ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি অর্থাৎ এসআইআর 2026 বাড়ি বাড়ি গণনা পর্ব 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর 2025। খসড়া ও ভোটার তালিকা প্রকাশ 9ই ডিসেম্বর। এবার বঙ্গেও এসআইআর। সঙ্গে রাখবেন কোন কোন নথি: পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। তো আজকে দেখাবো ইনুমিনেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আপনার ফর্মটা একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। ইনুমিনেশন ফর্ম, এটা একটা ফর্ম অ্যানেক্সার 3। ইনুমিনেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড। এখানে বিএলওর নাম এবং বিএলওর কন্ট্যাক্ট নাম্বার আপনার প্রি প্রিন্টেড লেখা থাকবে। ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড। নির্বাচকের নাম, তার ভোটার কার্ড নম্বর এবং তার ঠিকানা আপনার প্রি প্রিন্টেড, মানে অলরেডি প্রিন্ট হয়ে আসবে। ফর্মটা আপনাকে যখন আপনার বিএলও দেবে, প্রি প্রিন্টেড ফর্মটা দেবে। পরবর্তী সিরিয়াল নম্বর, পার্ট নম্বর অ্যান্ড নেম AC/PC নেম স্টেট প্রি প্রিন্টেড। এখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে। কিউআর কোড, প্রি প্রিন্টেড কিউআর কোড সবার জন্য একটা ইউনিক কিউআর কোড থাকবে আলাদা আলাদা। পরবর্তী ওল্ড ফটো প্রি প্রিন্টেড, পুরাতন ছবি আপনার ভোটার কার্ডে যে ছবিটা আছে সেটা প্রি প্রিন্টেড হয়ে থাকবে। পেস্ট কারেন্ট ফটো, আপনাকে একটা এখন বর্তমান ছবি একটা আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে। ডেট অফ বার্থ আপনার DDMMYY, আপনার ডেট অফ বার্থ DDMMYY অনুযায়ী লিখবেন। পরবর্তী অপশন আধার কার্ড নম্বর অপশনাল, এখানে আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখে দেবেন। পরবর্তী আপনার এখানে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইলটা অ্যাক্টিভ থাকে অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার, যেটাতে আপনি প্রতি মাস রিচার্জ করেন, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখবেন। পরবর্তী অপশন ফাদার্স/গার্জেন নেম, বাবা অথবা অভিভাবকের নাম এখানে লিখবেন। আপনার বাবার নাম অথবা আপনার যে গার্জেন আছে, লিগ্যাল গার্জেন, তার নাম লিখবেন। পরবর্তী ফাদার্স/গার্জেন্স এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল, যদি আপনার বাবার অথবা আপনার গার্জেনের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে এখানে এন্টার করবেন, দিয়ে দেবেন। পরবর্তী অপশন আপনার মায়ের নাম, মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। পরবর্তী মাদার্স এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল, যদি আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তো আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন। পরবর্তী স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল, যদি আপনি যদি এখানে পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, অথবা যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন। পরবর্তী স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার স্বামী অথবা স্ত্রী আপনারা যেই হবেন ফর্মটা ফিল আপ করবেন তার এখানে ভোটার কার্ড নাম্বারটা এন্টার করবেন। একটু নিচের দিকে নামিয়ে দেখবেন ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, আপনার যে আপনার যে 2002 সালে যখন লাস্ট এসআইআর হয়েছিল তখন যদি আপনি ভোট দিয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরটা পূরণ করতে হবে। ইলেকট্রন নেম, নির্বাচকের নাম, এখানে আপনার নামটা লিখতে হবে। পরবর্তী এপিক নম্বর, যদি 2002 সালে ভোটার লিস্টের আপনার ভোটার নম্বর থাকে তাহলে এখানে এন্টার করবেন। যদি ভোটার লিস্টে আপনার ভোটার কার্ড নাম্বার না থাকে কোনো লেখার প্রয়োজন নেই। অনেকের ভোটার কার্ড নাম্বার লেখা আছে, যাদের ভোটার কার্ড নাম্বার লেখা আছে তারা অবশ্যই আপনার এপিক নাম্বারটা লিখে দেবেন। যাদের ভোটার কার্ড নাম্বার নেই তাদের লেখার কোনো প্রয়োজন নেই। পরবর্তী রিলেটিভ নেম, আপনার এখানে গার্জেন অথবা বাবা অথবা মায়ের নাম এখানে এন্টার করবেন। পরবর্তী রিলেশান, তার সঙ্গে আপনার কি সম্পর্ক, পিতা মাতা যেটাই হবে সেখানে দিয়ে দেবেন, হাজব্যান্ড যেটা হবে সেটা দিয়ে দেবেন। পরবর্তী ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম
এখানে লিখে দেবেন। পরবর্তী স্টেট নেম, আপনার রাজ্যর নাম, এখানে আপনার রাজ্য পশ্চিমবঙ্গ লিখে দেবেন। এসি নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউসি নেম, আপনার বিধানসভার নাম লিখে দেবেন। পরবর্তী এসি নাম্বার, বিধানসভার নম্বর যেটা হবে লিখে দেবেন। পরবর্তী অপশন পার্ট নম্বর, আপনার পার্ট নাম্বারটা এন্টার করবেন। পরবর্তী সিরিয়াল নাম্বার, আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার ভোট দিয়েছিলেন, অর্থাৎ 2002 সালে যে সিরিয়াল নাম্বার আসে সে নাম্বারটা এন্টার করবেন। পরবর্তী ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইন গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য এসআইআর লিস্ট, এখানে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ 2002 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এখানে এই কলমটা ফিল আপ করতে হবে। নেম, তার গার্জেন রিলেটিভ মানে বাবা অথবা মায়ের নাম এখানে লিখতে হবে। নেম, এখানে বাবার নাম অথবা মায়ের নাম কিংবা স্বামীর নাম এখানে লিখতে হবে। পরবর্তী এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল, যদি ভোটার কার্ড নম্বর থাকে তো এখানে লিখে দেবেন। রিলেটিভ নেম, এখানে স্বামী, মা, বাবা নাম লিখে দেবেন। পরবর্তী রিলেশনশিপ, তার সঙ্গে আপনার কী সম্পর্ক, স্বামী বা বাবা যেটা হবে সেটা লিখে দেবেন। পরবর্তী ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম লিখে দেবেন। পরবর্তী স্টেট, আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখে দেবেন। পরবর্তী অ্যাসেম্বলি কনস্টিটিউসি নেম, আপনার যে বিধানসভা থেকে আপনি ভোট দিয়েছেন, মানে আপনার বাবা যে বিধানসভা থেকে ভোট দিয়েছে তার নাম লিখে দেবেন। অ্যাসেম্বলি নাম্বার, সেখানকার বিধানসভার নম্বর লিখে দেবেন। পরবর্তী পার্ট নম্বর, পার্ট নাম্বার আপনার ভোটার কার্ডের পিছনের দিকে লেখা থাকে সেটা দেখে লিখে দেবেন। সিরিয়াল নাম্বার, আপনার ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বারে ভোটার কার্ডটা আপনার নামটা আছে সে সিরিয়াল নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। যদি আপনার 2002 সালে এসআইআরের টাইমে অন্য স্থানে আপনার অন্য এরিয়াতে যদি নাম থাকে তাহলে আপনার ওই অন্য এরিয়ার ওই অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার লিখে দেবেন। পরবর্তী নিচের দিকে সিগনেচার স্ল্যাশ লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেকট্রোড অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার উইথ ডেট, এখানে সিগনেচার করতে হবে এবং আপনার সিগনেচার সঙ্গে একটা ডেটও লিখে দিতে হবে। পরবর্তী অপশন বিএলও ইজ আন্ডারটেকিং I have verified the above details from the electoral roll of last SIR, নিচে বিএলও সিগনেচার করে আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে যাবে। বিএলও আপনার বাড়িতে ডোর টু ডোর ভিজিট করে আপনার ফর্ম দিয়ে যাবে। যদি আপনার বাড়িতে না পাই তো আপনাকে তো ওরা বিএলওরা 3 বার আপনার বাড়ি এসে ফর্মটা দিয়ে যাবে।